নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সরকারি পরিষেবা সচল রাখতে কাজ করতে এসে ঘটল অঘটন। পিএইচইর জল রিজার্ভারের কাজ করতে এসে রেলিং ভেঙে পড়ে মৃত্যু হল 3 জনের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কোচবিহার বাবুরহাট চকচকা গ্রাম পঞ্চায়েতের রায়পাড়া এলাকায়। প্রসঙ্গত, এই রিজার্ভারের বয়স প্রায় 20 বছর। দীর্ঘদিন ধরে এটি বেহাল অবস্থায় হওয়ায় তাই টেন্ডার করে রিজার্ভার পরিষ্কার করার কাজ শুরু হয়েছিল। এদিন তুফানগঞ্জ থেকে শ্রমিকেরা এসেছিলেন রিজার্ভার পরিষ্কার করার জন্য, কিন্তু তাদেরকে পরিচালনা যিনি করছিলেন অর্থাৎ কন্ট্রাক্টরের জানা ছিল না এই রিজার্ভারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে, এমনকি এই রিজার্ভারের রাস্তা ঠিক রয়েছে কিনা সে সমস্ত বিষয়ে ওয়াকিবহাল ছিলেন না পিএইচই বিভাগ। যথারীতি এদিন সকালবেলা 4 জন শ্রমিক জলের রিজার্ভার সম্প্রসারণের কাজে নিযুক্ত হলে কাজ চলাকালীন আচমকা রেলিং ভেঙে পড়ে। দুর্ঘটনায় জখম শ্রমিকদের উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা 3 জনকে মৃত বলে ঘোষণা করে, আর একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। প্রায় 20 বছর আগে আমাদের পিএইচই ডিপার্টমেন্টের মাধ্যমে এখানে যে রিজার্ভারটা আছে সেই রিজার্ভারের কাজ করার জন্য একজন টেন্ডার করার মধ্যে টেন্ডার পেয়েছিল, তার বাড়ি গুড়িহাটি জয় মণ্ডল। তার কাছ থেকে একজন সাব কন্ট্রাক্টর যিনি নিলেন তার বাড়ি হলো তুফানগঞ্জ, তিনি সহ আরও 4 জন লেবারকে নিয়ে উনি কাজ করতে আসছেন। তো সেখানে আমরা জানতে পারলাম কিছুক্ষণ আগে, ধরুন 1 ঘন্টা আগে আমরা জানতে পারলাম যে এখানে কাজ করতে গিয়ে উপরে যখন রেলিং দিয়ে উপরে ওঠে রিপেয়ারিং কাজ করার জন্য, তখন একসঙ্গে ধপাধপ 3 জন ওই রেলিং ভেঙে তারা নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পর এখানে এসে যেটা আমি জানতে পারলাম যে স্পটেই একজন প্রায় ডেড হয়ে গেছিল, তাকেও আমরা এখানকার গ্রামবাসী এবং পাড়া প্রতিবেশীরা গাড়ি করে অ্যাম্বুলেন্স করে মিশন হসপিটালে পাঠানো হয়। এবার মিশন হসপিটালে ফোন করে যেটা আমরা জানতে পারলাম যে অলরেডি 2 জন ডেড হয়ে গেছে, আর একজন চিকিৎসাধীন আছে। সেও হয়তো কিছুক্ষণ বাদে হয়তো সেও মানে পরলোক গমন করবে, এরকম একটা আশঙ্কা অবস্থায় তিনিও আছেন। তাই এই ঘটনার ফলে আমরা চকচকার মানুষ এবং চকচকা এত এলাকার গ্রামবাসী আমরা সকলেই আমরা যেটা বুঝলাম যে আমরা কন্ট্রাক্টর যিনি কাজ করালেন পিএইচই দপ্তরের মাধ্যমে, তাদের একটা গাফলতি আমরা এখানে লক্ষ্য করছি যে তারা জিনিসটা ফলো যদি করতেন, যে এই যে রেলিংটা সেখানে ছিল সেই রেলিংটা একদমই নর্মাল অবস্থা এখানে ছিল, প্রায় 20 বছর আগের থেকে সেই জিনিসটা তৈরি করা ছিল। জল বৃষ্টি পাওয়ার ফলে সেই জিনিসটা নর্মাল হয়ে গেছিল, সেটাকে যদি ফলো করানো যাইতো তাহলে তাজা প্রাণগুলো আজকে তারা কিন্তু আমাদের থেকে চলে হয়তো। ঘটনাস্থলে পৌঁছেছে কোচবিহার জেলা বিজেপি সভাপতি তথা উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়ও। ঘটনায় খুবই দুঃখ ও পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন তিনি। মৃতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। দেবদাস বিশ্বাস, সাবনাভিক নিউজ, কোচবিহার। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।